আসসালামাইকুম বন্ধুরা, ছুটি ঘন্টার পক্ষ থেকে আমি নিচ্ছু শাহরিয়া ধ্রুব। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জেলেপাড়া। তো এখানে জেলেপাড়া আসলে এখানে অনেক জেলেরা মাছ এখান থেকে মাছ ধরে বিক্রি করে। তো সেখানে আশেপাশে অনেক বড় বড় নৌকা রয়েছে। এর মধ্যে এটি একটি দেখুন, আপনাদেরকে আমি পুরা নৌকা সবগুলো ঘুরে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে খুব বড় একটি নৌকা রয়েছে। জোয়ারের সময় এখন তারা জাল রেডি করছে, এখন যাবে এবং তারা মাছ ধরবে। দেখতে পাচ্ছেন জেলেদের জীবনটা আসলে একটু আলাদা। ওরা মাছ ধরে বিক্রি করে, তারপর পরিবারকে নিয়ে খায়। তো ওদের জীবনটা এক ধরনের সমুদ্রের মধ্যেই থাকে। সবসময় সমুদ্র দেখে, নদী দেখে, মাছ ধরে এবং বিভিন্ন সময় উপভোগ করে। মাঝে মাঝে বন্যার সময় তাদের মাছ ধরতে হয়, মাঝে মাঝে আরো প্রাকৃতিক অনেক দুর্যোগের সময় তাদের মাছ ধরতে হয়। তো এটা হচ্ছে জেলেদের জীবন। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখন অনেকজন মিলে জাল রেডি করছে এবং রেডি করে তারা মাছ ধরবে। ওই পাশে হচ্ছে বিশাল একটি সাগর। তো এখান থেকে আসলে মূলত জেলেরা নৌকা দিয়ে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে। তো এখন সিজন হচ্ছে ইলিশ মাছের। এখন সবাই বেশিরভাগই সাগরে ইলিশ মাছই পাওয়া যায়। এখন আপনারা তো জানেনই, ইলিশ মাছ অনেকজনই খেতে পছন্দ করেন। তো ইলিশ মাছ অনেক মজার মাছ, আমিও পছন্দ করি। তো ইলিশ মাছ এখন মাছে ভাতে বাঙালি। তো এখন জেলেরা এখান থেকে মাছ ধরবে, ইলিশ মাছ ধরে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক নৌকা আছে আর সবাই জাল তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সাগর, আর এখন সব নৌকা থেকে জেলেরা জাল তৈরি করে ওখানে এখন মাছ ধরতে যাবে। আসলে আমাদের এই জেলেদের কতটা যে গুরুত্বপূর্ণ, আমাদের তাদের যদি মাছ না ধরতো আমরা মাছই খেতে পারতাম না। আর মজার মজার মাছ তারাই কিন্তু আমাদের জন্য ধরে আনেন এবং বিক্রি করেন। তো তাদের গুরুত্বটা আসলে সবাই বুঝে না। তাদের গুরুত্ব কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাদেরকে আমরা সবাই সম্মান করব এবং কখনো ঘৃণা করবো না, কারণ তাদেরও আমাদের মতো অধিকার রয়েছে, সম্মান রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই পাশে এবং এই পাশে দুটো নৌকা আছে এবং তারাও জাল তৈরি করছে। জোয়ার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর জোয়ার আসার পরে কিন্তু তারা চলে যাবেন সাগরে আর মাছ ধরতে যাবেন। তো তারা সারা রাত ধরে মাছ ধরে সকালে এগুলো বিক্রি করবেন। দেখতে পাচ্ছেন তারা এখন প্রস্তুতি নিচ্ছে, সব প্রস্তুতি গ্রহণ করে এখন তারা জোয়ার আসার সাথে সাথে সমুদ্রে নেমে পড়বেন মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক নৌকা তৈরি হচ্ছে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ওখান থেকে অনেক দূরে হেঁটে এসে এখন আমরা রয়েছি বঙ্গোপসাগরে। তো দেখতে পাচ্ছেন এখানে সাগরের অনেক সুন্দর একটি মধুর আওয়াজ। দেখতে পাচ্ছেন এখানে অনেক ঢেউ আসতেছে। তো আপনারা দেখুন এবং উপভোগ করুন। তো আজকে আপনাদেরকে জেলেপাড়াতে নিয়ে এসে আপনাদের জেলেদের জীবনী দেখালাম, আর জেলেদের কিভাবে তারা জাল তৈরি করে এবং মাছ ধরে সবকিছু নিয়ে আজকে দেখালাম। আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।